নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। যাদের যোগ্যতা মাধ্যমিক, যাদের যোগ্যতা উচ্চ মাধ্যমিক, যাদের যোগ্যতা গ্র্যাজুয়েশন, প্রত্যেকের জন্য দারুণ একটি সুখবর। ইন্ডিগোর তরফ থেকে, ইন্ডিগো এয়ারলাইন্সের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে প্রত্যেকে তোমরা আবেদন করতে পারো। কারণ এই যে নিয়োগটি, এটা প্যান ইন্ডিয়া নিয়োগ হচ্ছে, অর্থাৎ যে কোনো রাজ্যের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। যারা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখো, কারণ এরকমই নতুন নতুন আপডেট তোমাদের কাছে প্রতিনিয়ত আমি প্রোভাইড করে থাকি। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি, প্রত্যেকটি তথ্য তোমাদের দেখাবো এবং তোমাদের কিভাবে আবেদন করতে হবে সেটাও দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখো ইন্ডিগো এয়ারলাইন্স রিক্রুটমেন্ট 2025 এর নোটিফিকেশন রিলিজ হয়েছে, যেখানে তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। কোন কোন পোস্ট আছে দেখো, কেবিন ক্রু আছে, তারপরে ক্যাডেট পাইলট আছে, ইঞ্জিনিয়ার্স আছে, এয়ারপোর্ট অপারেশন আছে, কাস্টমার সার্ভিসেস আছে, এক্সিকিউটিভ, সিকিউরিটি, স্ক্রিনার থেকে শুরু করে বিভিন্ন পোস্ট আছে। দেখো অফিসার আছে, টেকনিক্যাল অফিসার আছে, ট্রেনি আছে, ম্যানেজার আছে, এইসব বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদন কিভাবে করবে? আবেদন করতে গেলে অনলাইন মাধ্যমেই তোমাদের আবেদন করতে হবে। সিলেকশন প্রসেস কি? সিলেকশন প্রসেসের জন্য তোমাদের কোনো রিটিন এক্সাম হবে না, সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। কোন ডেটে ইন্টারভিউ ডাকা হবে? তো তার জন্য তোমাদের একটি ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার এন্টার করতে হবে যখন তুমি আবেদন করবে। অবশ্যই ভালো করে চেক করে নেবে, কারণ তোমাদের ইন্টারভিউয়ের ডেট জুলাই থেকে আগস্টের মধ্যেই জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এবং এখানে তোমাদের বেতন কত টাকা থাকবে দেখো, এখানে বেতন সেটা 37,000 টাকা মতো তোমাদের বেতন থাকবে এবং বিভিন্ন পোস্ট অনুযায়ী বেতনটা ভ্যারি করছে, ঠিক আছে? এবং জব টাইপ দেখো, যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট, যাদের অভিজ্ঞতা নেই তারাও আবেদন করতে পারে, যাদের অভিজ্ঞতা আছে তারাও আবেদন করতে পারে। জব লোকেশন অ্যাক্রস ইন্ডিয়া, অর্থাৎ ভারতের বিভিন্ন জায়গায় তোমাদের জব লোকেশন হয়ে যাবে। হু ক্যান অ্যাপ্লাই? অল ইন্ডিয়া, প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। একজন মেল ক্যান্ডিডেট, একজন ফিমেল ক্যান্ডিডেট, প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমার জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানিয়ে দাও। তোমার জেলার নাম প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দাও। তো দেখো এখানে এজ লিমিট কি প্রয়োজন? 18 বছর হচ্ছে ন্যূনতম বয়স এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 50 বছর। এবার 50 বছর সর্বোচ্চ এজ, সেটা কিন্তু অন্য বিভিন্ন পোস্ট আছে যে পোস্টগুলোতে তোমাদের এক্সপিরিয়েন্স দরকার আছে, সেই পোস্টগুলোর জন্য আপার এজ লিমিট 50 বছর। কিন্তু আবার এরকম অনেক পোস্ট আছে যেখানে এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, সেখানে এজ লিমিটটা কম থাকবে, ঠিক আছে? সেটা তোমাদের যখন আমি আবেদনটা দেখাবো তখন তোমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো তোমাদের আবেদন মূল্যের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি, কোনো আবেদন মূল্য লাগবে না, কোনো আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। এখানে তোমাদের কি বলা হচ্ছে দেখো, এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো যে কোনো শাখায় তারাও আবেদন করতে পারবে। আবেদন তোমাদের শুরু হয়ে গেছে। প্রত্যেকটি তথ্যর জন্য তোমাদের অবশ্যই আমি অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাব, সেখান থেকে তোমাদের কিভাবে আবেদন করতে হবে সেই সব তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। তো দেখো আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমাদের আবেদন করতে হবে, অন্য কোনো মাধ্যম থেকে তোমরা আবেদন করবে না। এখানে তোমাদের কেরিয়ার অপশানে গিয়ে ক্লিক করতে হবে। কেরিয়ার অপশানে যখন তুমি ক্লিক করবে তখনই কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে। সেখান থেকেই তোমাদের কি করতে হবে, ভিউ অল জবস এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। যে স্টেপগুলো ফলো করছি সেই স্টেপগুলোকে ভালো করে দেখো। তো এই স্টেপগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেখানে বলছে যে কোন কোন লোকেশনে তোমাদের এখন বর্তমানে নিয়োগ হচ্ছে। যে তোমরা দেখতেই পাচ্ছ 12ই জুন, জাস্ট কিছুক্ষণ আগেই এই নোটিফিকেশনটা রিলিজ হয়েছে। 11ই জুন কালকে নোটিফিকেশনটা রিলিজ হয়েছে। দেখো অফিসার কার্গো অপারেশন, সিনিয়র এক্সিকিউটিভ, লিড ডাটা সায়েন্টিস্ট, তারপর এক্সিকিউটিভ কার্গো থেকে শুরু করে সব তোমাদের একদম ডিটেলসটা তোমরা দেখতে পাচ্ছ। এরকম করে তোমাদের দেখতে হবে এবং যেখানে তুমি প্যান ইন্ডিয়া দেখবে না, সেগুলো মানে হচ্ছে তোমাদের ভারতের যে কোনো জায়গায় তোমাদের জব লোকেশন হবে, কোনো পার্টিকুলার কোনো স্টেটে কিন্তু নয়। এবার যে কেবিন অ্যাটেন্ডেন্ট, এই যে কেবিন অ্যাটেন্ডেন্ট যে পোস্ট, এখানে তুমি আবেদন কিভাবে করবে? আবেদন করার জন্য অ্যাপ্লাই নাও অপশানে তোমাদের ক্লিক করতে হবে। দেখো অফিসিয়াল ওয়েবসাইট, একটু কিন্তু সার্ভার প্রবলেম থাকে, তার জন্য একটু সময় নেবে। যদি দেখো যে কোনো অসুবিধা হচ্ছে তাহলে কিন্তু পরে রিফ্রেশ করে আবার ট্রাই নেবে, ঠিক আছে? তো দেখো
আমি একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমাদের দেখাচ্ছি, যাতে তোমাদের মানে ব্যাপারটা যাতে পরিষ্কার হয়ে যায়, ঠিক আছে? তো একটু সময় নেবে। তো দেখো, তো সাইটটা ওপেন হয়ে গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি মেল আইডির জায়গা এবং পাসওয়ার্ডের জায়গা। তো তোমাদের প্রথমে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারা মেল আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে পারবে। কিন্তু তুমি যদি একজন নতুন ইউজার হও, তোমাকে এখানে কি করতে হবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে গিয়ে ক্লিক করতে হবে এবং এখানে একটা রেজিস্ট্রেশন ফর্ম তোমাকে ফিল আপ করতে হবে। সেটাই তোমাদের দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে যে কিভাবে তোমরা রেজিস্ট্রেশনটা করবে, দেখে নাও। তো দেখতে পাচ্ছ যে রেজিস্ট্রেশন করার জন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের যে ফর্মটা সেটা কিন্তু এখানে চলে এসছে। তো এবার তোমাদের কি করে রেজিস্ট্রেশন করবে সেই স্টেপটা ভালো করে বোঝো। এখানে প্রথমে তোমাকে একটি মেল আইডি দিতে হবে। সেই মেল আইডিটা যেন দেখে নেবে অ্যাক্টিভ যেন মেল আইডি হয়, এবং সেই মেল আইডিটাকে রিটাইপ করবে। তারপরে তোমাকে পাসওয়ার্ড দিতে হবে। এখানে পাসওয়ার্ড মানে তোমাকে মেল আইডির পাসওয়ার্ড বলা হচ্ছে না, তোমাকে একটা 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড তোমাকে এখানে তৈরি করতে হবে, যেখানে তুমি স্পেশাল ক্যারেক্টার ইউজ করবে, তারপরে নাম্বার ইউজ করবে, আপার কেস লোয়ার কেস দিয়ে একটা পাসওয়ার্ড দেবে, ঠিক আছে? এবং সেই পাসওয়ার্ডটাকে অবশ্যই তুমি নোট ডাউন করে রাখবে, এবং সেই পাসওয়ার্ডটাকে তোমাকে রিটাইপ করতে হবে। তারপরে তোমার ফার্স্ট নেম দেবে, ঠিক আছে? তারপরে তোমাকে লাস্ট নেম দিতে হবে। তুমি কোন কান্ট্রি থেকে বিলং করছো সেই কান্ট্রি তুমি এখান থেকে লিস্টটা তুমি চেক করে নেবে। এখানে দেখো লিস্ট তুমি ইন্ডিয়া দেখতে পেয়ে যাবে, এখানে ইন্ডিয়া, ঠিক আছে? এবার তোমার ফোন নাম্বার তুমি দিয়ে দেবে। এরপরে কান্ট্রি রিজিয়ন অফ রেসিডেন্ট, তো এই রেসিডেন্সের জন্য তোমাকে ইন্ডিয়া সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি, হয়ে গেল। এবার বলছে মেক মাই প্রোফাইল ভিজিবল টু এনি কোম্পানি রিক্রুটার ওয়ার্ল্ড ওয়াইড, না তুমি শুধুমাত্র নিজের মধ্যে পার্সোনালি রাখতে চাও, না যে কোনো কোম্পানি এই তোমাদের এই প্রোফাইলটা তারা দেখতে পায়, তো এইটা তুমি করতে পারো, ঠিক আছে? বা তুমি নিজের কান্ট্রির মধ্যে রাখতে চাও, না অল ওভার যতগুলো কান্ট্রি আছে সব কান্ট্রি থেকে দেখতে পায়, তো এগুলো তুমি করতেই পারো, সেটা তোমার পছন্দ মতো তুমি করে রাখতে পারো, ঠিক আছে? তো এগুলো করার পরে তোমাদের এখানে একটা জায়গা আসবে যেখানে নোটিফিকেশন, এখানে বলছে রিসিভ নিউ জব পোস্টিং নোটিফিকেশন। যখন নতুন জব কোনো পোস্টিং আসবে, যেমন যদি কালকে আসলো বা তোমাদের পরশু দিন আসলো, এরকম যদি কোনো জব নোটিফিকেশন আবার যদি নতুন আসে, সেটা যাতে তোমাদের কাছে সেই ইনফরমেশনটা চলে আসে, সেটা ভায়া মেলও হতে পারে বা মোবাইল SMS এর মাধ্যমেও হতে পারে। তো তার জন্য বলবো এই চেকবক্সটাকেও অবশ্যই তোমরা ক্লিক করে রাখবে, ঠিক আছে? এবার তোমাদের ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে ক্লিক করতে হবে। এই ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে ক্লিক করা মানেই তোমাদের এখানে অ্যাকাউন্টটা তোমাদের ক্রিয়েট হয়ে গেল। এরপরে তুমি সাইন ইন করে তুমি এখানে সম্পূর্ণ আবেদনটাকে কমপ্লিট করতে পারবে। সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করো, এটা প্রত্যেকের জন্য একটা বড় অপরচুনিটি। এবার এখানে মাধ্যমিক যোগ্যতার অনেক পোস্ট দেখতে পাবে, উচ্চ মাধ্যমিক যোগ্যতার অনেক পোস্ট দেখতে পাবে, ঠিক আছে? যেমন কাস্টমার সাপোর্ট যে এক্সিকিউটিভ যে পোস্টগুলো নেওয়া হয় সেখানে কিন্তু উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকে। তো এই সব পোস্টগুলোর আপডেটটাই কিন্তু তোমরা পাবে যদি তোমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েটটা করে রাখো। অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলেই তোমাদের কাছে সেই ইনফরমেশনটা চলে আসবে, তোমরা চটপট গিয়ে আবেদনটা করতে পারবে। এবং কিভাবে ক্রিয়েট করতে হয় সেইটা তো তোমাদের দেখালাম এই ভিডিওর মাধ্যমে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। প্রত্যেকে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা চটপট আবেদন করে দাও, এখানে ক্রিয়েট করে নাও, যাতে তোমরা ভবিষ্যতে যে কোনো আপডেট যাতে সবার আগে পেয়ে যাও ইন্ডিগো এয়ারলাইন্সের তরফ থেকে। বাদবাকি যে কোনো আপডেট অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো, যাতে প্রতিদিন তোমাদের কাছে বিভিন্ন আপডেটগুলো পৌঁছে যায়। এখনের মতো এটুকুই, টাটা।